মানুষ মারা গেলে 40 দিনের মাথায় জিয়াফত করতে হবে এটা শর্ত নয়। আপনার সুবিধা হয়েছে 35 দিনের মাথায়, ওকে। আপনার সুবিধা হয়েছে 39 দিনের মাথায়, ওকে। আপনার সুবিধা হয়েছে 30 দিনের মাথায়, ওকে। আপনি যদি বলেন আমি 10 দিনের মাথায় করব, তাও পারবেন। নির্দিষ্ট দিনেই করতে হবে এই ধরনের কোনো শর্ত দেওয়া নাই। আপনি 4 দিনের দিনেও করতে পারবেন, 5 দিনের দিনেও করতে পারবেন, যেদিন আপনাদের সুবিধা ওই দিন করতে পারবেন। 40 দিনে কেন করা হয় এটার একটা রহস্য আছে। আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে আরেকটা রেওয়ায়েত রয়েছে, যেটা ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। রেওয়ায়েতের মধ্যে উল্লেখ, যারা উম্মতের মধ্যে বড় গুনাহগার, বেশি গুনাহগার, এই ধরনের মানুষদের কবরে 40 দিন একটানা বেশি ফিতনা হয়। কতদিন? 40 দিন। এই 40 দিনের যে একটা কথা হাদিসে আসে, সনদটা দুর্বল। এই হাদিসের সনদ দুর্বল, কিন্তু আদ-দাঈফু ইউমালু বিহি ফিল ফাদাইল বিল ইত্তেফাক, ফজিলতের বেলায় এটা গ্রহণযোগ্য বিধায় আগের যুগ থেকেই 40 দিন পর্যন্ত যেহেতু কবরের মধ্যে বেশি ফিতনা হয়, এই জন্যে মানুষ ওই 40 দিনটাকেই প্রাধান্য দিয়ে আসছে। আপনারাও যদি 40 দিনে করতে চান জায়েজ আছে, কিন্তু আগেও যদি আপনি করতে চান তাও জায়েজ আছে। এটার জন্য এমন কোনো ফিক্সড দিন নাই যে অমুক দিনেই করতে হবে। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? ফুকাহায়ে আহনাফ তিনারা বলেছেন 3 দিন পর্যন্ত কোনো ধরনের জিয়াফত করা যাবে না। মানুষ যেদিন মারা গেছে ওই দিন করা যাবে না, এরপরের দিনও করা যাবে না, এরপরের দিনও না। এই 3 দিন নিষেধ, মাকরুহ। কারণ এই 3 দিন সুখ পালন করা সুন্নত। মানুষ মারা গেলে 3 দিন সুখ পালন করা কি সুন্নত। এই সুন্নতের সময় 3 দিন পার হয়ে গেলে 4 দিন থেকে এরপরে আপনার সুবিধা মতো যে কোনো একদিনে আপনারা এই জিয়াফতের অনুষ্ঠানটা, দোয়ার অনুষ্ঠানটা করতে পারবেন। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, আমিন।